করছিলেন আপনারা সবাই যে কোন সংখ্যার এত পার্সেন্ট সমান কত। আচ্ছা, এখন আমরা যদি 125 এর বলেন তো সবাই একটু দেখি। সবাই কি করতে পারতেছেন? 125-এর 125 সমান কত? আমি একটু আগে বলছিলাম যে সংখ্যা দুইটা গুণ করে একদম ফেলবেন এই 125। জি, হয়েছে না স্যার? সংখ্যা দুই একদম, দুই কত চার। বোঝা যাচ্ছে না ম্যাম? বললাম যে 1.248। না, 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 আমি বলি 125 এবং 125 এর সংখ্যা গুণ করবেন। এর সংখ্যা গুণ করার পরে আপনার এটার এই উত্তর হবে, দুইটা সংখ্যা গুণ করার পরে 15,625। এটা হচ্ছে আমাদের মানে 15,625 এই হবে, হ্যাঁ। এই দুই সংখ্যার গুণফল। 15,625 হচ্ছে এটা মানে গুণফল। আর পার্সেন্টের কারণে দুই ঘর বামে দশমিক আসবে। হুম তো হুম। আমরা ঠিক দুই আছে, ঘর বামে একদম দশমিক ঠিক দিয়ে দিলে আছে। 115,25। 156.25 উত্তর। 156.25 এটার উত্তর, হ্যাঁ। আচ্ছা, আমি ওকে, আরেকটু দশমিকে মানে করছেন ছোট তাই অঙ্ক তো? দিই। হ্যাঁ, আমি আরেকটু ছোট অঙ্ক দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা এই অঙ্কটা যদি ভগ্নাংশ আকারে করেন তাহলে কিভাবে হবে? গুণ না করে? হ্যাঁ, গুণ না করে আরেকটা নিয়ম আছে না? উনি বলতেছে ভগ্নাংশ আকারে প্রকাশ থাকলে দশমিক না হয়। আচ্ছা, দশমিকে না নিলে কেমন? তখন আমরা ভাগ দিই। দশমিক তখন পাচ্ছেন ভগ্নাংশ একদিকে হলে তো চার এই ভাগের যে 625 হবে না? আমি যেমন এটা ওনারটা আমি বুঝাই দিই। আরেকটা বুঝাই দিই, 20 এর প্রথম যেটা বুঝাই দিই ওটা বুঝতে সুবিধা। 20% সমান কত? 20% সমান কত? হ্যাঁ, আপনি যদি এটাকে মনে করেন যে আমি ভগ্নাংশ, ওকে ফাইন করেন 20 এর আর 20%। এখন শেষে কিন্তু আমরা দুই যদি দেখাচ্ছে, 20 দেখাচ্ছে না। এটা এটা 20, ঠিক আছে। আচ্ছা, যাক। আচ্ছা, না বুঝলে আমি আরেকটু মুছে দিই। এখানে তো 4 20 হয়ে যাচ্ছে। এর এর মানে গুণ। না, 4 হবে কেন? 20 লেখা বোঝা যায় না উপরেটা? এটা তো এটা ঠিক মনে আছে, নাই যে দুইটা শূন্য বিশ কেটে পার্সেন্ট হলে যাচ্ছে তো না। 4 হবে, এটা ভগ্নাংশ হবে না তো। 4 হবে, এটা অ্যান্সার। না, না, আমি আমি এটা আমি যদি বুঝছি, আমি বেজোর বলছি সংখ্যা দিতে যে পারেন, ভগ্নাংশ। 25 25 দিতে পারেন, তাই আমি 25 বলি 25। শুনেন, হ্যাঁ, আমি বলি শুনেন। ভগ্নাংশ হবে না, মানে যেটা ভগ্নাংশ থাকবে সেটা ভগ্নাংশ হবে, আর যেটা মানে ইয়া মিলে যাবে এটা তো ভগ্নাংশ হবে না। এটা বোঝার জন্য করতেছি, যেমন 4, এই আমরা জানি 20, 5 20 কত? 100। এক দিয়ে সেটা এই 5 দেখেন কত হয়েছে এখানে, 5/20। 5/20, আমরা তো 20-কে 5 দ্বারা ভাগ যাই সরাসরি, তাহলে আমরা 4 5 20 করে ফেললাম। এখানে তো আর আমাদের বঙ্গাংশ থাকতেছে না, আমাদের যেহেতু বাকশেষ এসে গেছে, বাকশেষ না আসলে তখন আমাদের বঙ্গাংশ যাবে। এই ক্ষেত্রে আমরা বাকশেষ যেগুলো না,
ওইরকম একটা সংখ্যা ধরতে পারি যেটা ভাগশেষ থাকবে না। একটু আগে যেটা বললাম 100 দিয়া ওইটাকে ভাই ভাগ দিতে পারি, পঁচিশ ভাগশেষ পঁচিশ এরকম ভাবে পঁচিশ থাকবে। দিয়ে আরেকটা ছোট সংখ্যা ভিতরে ধরতে কত পারি। বড় শোনেন, বড় ভাগশেষ থাকবে। এটা আচ্ছা আচ্ছা, হচ্ছে আপনি ভাগশেষ একটু কেমন? আগে যেটা করছেন 125-এর 125%, ওটাতে ভাগশেষ থাকবে, ওটাই করেন। ওইটা তো আছে। হ্যাঁ, ওইটা তো থাকবে। আমি আমি ওইটা ওইটা বড় অঙ্ক তো আমি ছোট অঙ্ক দিতে চাচ্ছি, একটু ছোট অঙ্ক দিই। ছোট অঙ্ক দিলে মানে সবার ভাই বুঝতে 15 সুবিধা হবে। 15 বা 25 25 এরকম দেন। আচ্ছা, আমি যদি ছোট অঙ্ক দিই, আহ, 125-এর 125%, এটা একটু বুঝিয়ে দেন এই অঙ্ক। পঁচিশের 125% সমান কত? হ্যাঁ, এখন আপনি দেখেন 125 লিখলাম, এর মানে গুণ দিলাম, আবার 125% মানে নিচে আমাদের কত? 100 আর উপরে কত? 125। ঠিক আছে। এবার আমরা যদি কাটাকাটি করি, দেখেন তো 25 দিয়ে যে গাড়ি, 4 5 কত? 125। বুঝছেন? এখন আমি এটাকে একটু কাজ করতে পারি। নিচে 4 আছে, লিখলাম 4, আর উপরে কত? এই যে এটা গুণ করি, 5 পাঁচা 625। 5 পাঁচা 25, হাতে 2, 5 2 10, 10 হয়ে 8 2 12, হাতে 1, 5 কি 5, 5 আর 1 6, 625। এখন এই 4 দিয়া আপনি 625 কে ভাগ দেন। হ্যাঁ, ভাগ দিলে আপনার ওই যে ইয়া এসে যাবে, কি বলে, এই যেমন আমি 4 দিয়ে ভাগ দিতেছি 625 কে, আর কি 4 রয়েছে, 2 লিখলাম, 2 আবার 22, 4 5 20, রয়েছে 2, আর হয়েছে কত? 25। তাহলে 4, এই আমাদের কত থাকতেছে এখানে? 424, 424। নিচে রয়েছে 1, এই 1, তাহলে এখানে দেখেন কি হইতেছে? 156 সমস্ত 4/1 হবে এটার উত্তর। 4 আছে আর নিচে আছে 1। বংশ আকারে লিখলে এইভাবে হবে, ঠিক আছে। আপনি যখন বংশ আকারে লিখবেন তখন উত্তর হয়ে যাবে 156 সমস্ত 4/, যে 1/4, এটা হচ্ছে আমাদের উত্তর পূর্ণাংশ আকারে প্রকাশ করলে। আর এইটাকে আপনি কি করবেন? দশমিক করবেন। এই গুণটা এই যে গুণটা করতেছিলাম, এগুলো কিন্তু আমরা দশমিক করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, গুণটা যদি আমি দশমিক আকারে, একটা তো শর্টকাট নিয়মে আমরা দেখলামই, এখানে যদি বিস্তারিত দেখতে যাই, বিস্তারিত একটু দেখা দিই। গুণ মানে আকারে, ভাগ আকারে, দশমিকে কিভাবে এটা দশমিক ওইটা হয়েছে, এটা একটু বিস্তারিত বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন আমি লিখলাম কি যে একটু, 125 কাটাকাটি করছিলাম, কাটাকাটি করে সেটা হয়েছে কত? এখানে 4, এখানে 5, আর সর্বশেষ কত? নিচে 4, উপরে কত? 25। 525 করে ভাগ দিব। আমরা বলছিলাম কি যে চার, ছয়, আর 2 নামাইলাম, তাহলে কত? উত্তরটা আমি উপরের দিকে লিখি, হ্যাঁ, এখানে যে জায়গা নেই, উপরের দিকে লিখি, এখানে এখানে লিখলাম, লিখি উত্তরটা। 4 এ 4 22, তাহলে 4 5 20, পরে হচ্ছে 4 5 20। আমি নামাইলাম 2, 2 নামানোর পরে এরপরে হচ্ছে কত? মানে ইউজ দেওয়ার পরে নামালাম 2 এসে, আর উপরে হচ্ছে কত? 5, 5 হইলাম 4 24, 4 6 24। এখন 4 কত হইলে 1 হইলে, একের মধ্যে তো আর 4 যায় না, এখানে একটু দশমিক দেবে, যে দশমিক, দশমিক দিয়ে শূন্য আনার পর কত হয়? 4 দুগুণে, ওখানে তো জায়গা হয় না। এদিকে লিখি, 4 দুগুণে কত? 8, 2, 8 2, 7 সোজা 2, করে ফেলেন, সোজা জায়গা সোজা। হয়। ইয়া, ওই যে সর্বোচ্চ আমরা পেলাম যে 100,
156., তাহলে ভাগ করে কিভাবে হয় এটা এখানে দেখাই, আর ভাগ ছাড়া কিভাবে করা লাগে সহজে ওইটা আমরা দেখাই দিচ্ছিলাম। তাহলে কি বুঝছেন? জি, এখন বুঝতে পারছি। ধন্যবাদ। হ্যাঁ, একটু কাজ করি। আমি একটা দিয়ে দিই দশমিক ভগ্নাংশকে, তো দিয়েছিলাম প্রথমে, তারপর আবার একটু দিই। দশমিক ভগ্নাংশের কিভাবে আপনারা আবার পার্সেন্টেজ বের করবেন, এত পার্সেন্ট সমান কত মান বার করবেন। তো এখানে দশমিক আছে একটা, হ্যাঁ, 15.6 এর 8% সমান কত করেন সবাই? 15 এর 8% সমান কত? শুরু করে। সোহেল ভাই কি কথা বলা হবে নাকি? হোসেন ভাই, কি বলছেন? শুনতে পাচ্ছিলাম না তো, এই জন্য জিজ্ঞাসা করলাম যে কথা বলা বন্ধ কিনা। না না, কথা বলা বন্ধ না, বলছি অঙ্কটা করার জন্য। 15.6%, 8% কত এটা করতে দিচ্ছে আর কি সবাইকে। 1.248। হম, 1.248, বাকি সবাই মিল করেন উত্তরটা। এটার আগে কি দশমিক আছে? না না, 8.1 দশমিক নাই। 15.6 এর 8% সমান কত? এক দশমিক দুই চার আট এই উত্তরটা মানে সবারই হয়েছে মোটামুটি, কিন্তু এখন অঙ্কটা বুঝছেন কিনা সবাই? হ্যাঁ, যারা তো প্রশ্ন উত্তর দিচ্ছে বুঝতে পারে, এটা বুঝছে। এখন দেখেন একটু আগে একটু ভেঙে দিই। 15.6 এর 8%, 8% যে আছে এখানে 8, 100 দিয়ে গুণ করে দিতে পারি, এটা একটা সহজ নিয়ম। আরেকটা হচ্ছে 100 এর 8, এটা হচ্ছে একটা নিয়ম। আমি এই নিয়মটাতে আপনাদেরকে অঙ্ক করছি না, আমি এটা আরেকটু নিয়ম করি, ওই যেটা বলবো 56, মানে গুণ করবো 56 নাই, 8 দিয়ে গুণ করলে কত হয়? 48 এর 8, 8 দিয়ে গুণ করলে 648 এর 8, হাতে আছে 4, 5 40, 40-এ 4-এ 44, আর 8-এ কি 8, 8-এ আর 4-এ কত? 12, 1248, 1248 হচ্ছে কি আমাদের এই এটা রাইটের গুণ কইরা, মানে এক গড় বামে যে দশমিক আছে, আমাদের এই দিক দিয়ে এক গড় বামে একটা দশমিক দিয়ে 124.8 হয়েছে। এখন যে পার্সেন্ট আছে, পার্সেন্ট বললাম গুণ করার পরে পার্সেন্ট কারণে দুই গড় বামে দশমিক এলো। এখন দশমিকটা আছে আমাদের এখানে, দেখেন সবাই, দশমিকটা আমাদের এখানে আছে। এখান থেকে দুই গড় বামে দশমিক আসলে কোথায় আসবো? এখানে কিন্তু দশমিক অলরেডি আছে। যেমন দুই ঘর আগে আসলে যে এক ঘর, এই যে দুই ঘর, অর্থাৎ দুই ঘর আগে দশমিক এখানে এসে বলে, এই দশমিক গুলো নাই, এখানে নাই, অর্থাৎ দশমিকটা এখানে এখানে বসবে। এক দশমিক আচ্ছা, দুই ছয় চার আট ছয় আটে গুণ
40 আর 12টা কিভাবে আনছেন? পুরোটা পুরোটা আপনি গুণ করেন না, পুরোটা গুণ করেন 5, হাতে আছে 4। আবার আমি যদি গুণ করি, এই যে 5 আর এর 40, তো 40 আর 40, হাতে আছে আবার 4, আবার 8 8, তো 1248 হয়েছে। 1248 এর পরে আমরা দেখতেছি গুণ দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে আমরা বাম বাম দিকে একটা দশমিক দিলাম, অর্থাৎ হচ্ছে মানে এই ভাই বাম দিকে তো নিচে দেখেন, নিচে 1,000 দিয়ে ওটা বুঝে দেন, তাহলে আরো সহজে বুঝবেন। ছবিটা দিব, কিন্তু এটা এটা এই অঙ্কটার জন্য এটা সহজ, মানে সহজ নিয়ম আছে এটা। এক ঘর মানে বামে দশমিক আছে, এক ঘর বামে দশমিক দিলাম। আর এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট, এই পার্সেন্টের কারণে আমাদের আরো আসবো, পার্সেন্ট থাকলে দুই ঘর বামে দশমিক আসবো। এই আমি এখানে দুই ঘর বামে দশমিক দিতে গেলে দেখেন কি হয়, এটা দুই ঘর বামে দশমিক দিতে গেলে এখানে এসে পড়ে, আর এটা উঠে যায়। দেখেন কি রয়েছে, 1.248। মাহমুদ আবু বুঝছেন কিনা? জি। সবাই বুঝতে পারছেন? আরেকটা অঙ্ক দিলে তাহলে হয়ে যাবে যারা বুঝেন না। করে করে সবাই চারশো 32 হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ 432 না? ভাই আরেকবার ট্রাই করেন। আচ্ছা। ব্যাপারটা হয়েছে, সময় পায় একজন, সময় পায় লিখছিলেন, কোশ্চেন একটা ডাউনলোড বাকিরা করেন তো, কেন করে মিল করতে পারেন কিনা। কি 0.0469 হ্যাঁ 0.046 না না হচ্ছে না, ওটা হচ্ছে না। এটা হবে আপনার 45.9। হ্যাঁ, 45 এই অঙ্ক ঠিক আছে। আর জি। ওনারা যে উত্তরগুলো বলছে, হ্যাঁ 45 নয় উত্তর, সঠিক উত্তর 45.9। আম্মু এখানে এরপর কি? সহজ অঙ্ক ছিল, 540 এর 8.5%।
8.5% ছিল, আমরা 2 বারই বললাম। স্যার এখন পাঁচ। হয়েছে, আমি 85-র জায়গায় 80 লিখছিলাম, সেজন্য ভুল হয়েছিল। আচ্ছা। এখন হয়েছে। আমি তো পাঁচের পর এক করছি, 5.40 দিয়ে করছি। এখন আমাদের এই 5.540 এর 8.5 এই দুইটা করি, আমি গুণ করে দেবো না, সময় দরকার। আপনারা গুণ আশা করি সবাই পারেন, ওইটা আমি করলাম না এখন। এটা আমাদের 4590 হয়। গুণ করে আমাদের 45 কত হয়? 90। এর সঙ্গে একটা জিনিস দেখেন, আমাদের এই যে গুণটা করলাম আমরা, গুণ করার পরে এর 45.9 অ্যান্সার। এ ভাই, 45.9 শুধুমাত্র অ্যান্সার কি 900 না, চার 45.9? হাজার, 45,900 আপনার গুণ করলে। 45,900, আরেকটা শূন্য আছে আর কি এখানে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা শূন্য আছে, জি। এখন আমরা আরেকটা শূন্য একটু আছে, দেখেন। ঠিক আছে, নিচে আবার 3টা শূন্য তখন। হ্যাঁ, আমি বলি দশমিক গুলা মানে কি হবে এখানে। 45,900, 4590 না, মানে 45,900 হবে। সর্বশেষ অ্যান্সার কি 45.9 কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি দেখেন, এখানে 5 আছে, এক গড় বামে দশমিক আছে, আমরা এক গড় বামে দশমিক দিলাম এখানে। এই যে এক গড় বামে দশমিক দিলাম, আর পার্সেন্টের কারণে আরো 2 গড় বামে দশমিক আসবে। এই বামে দশমিক আনলে এখানে হয়। তার মানে কি হয় আমাদের, দেখেন 45.45 আপনারা মারেন অথবা লিখতে পারেন, লিখতে পারেন। 45 দশমিক শুধু 9 লিখে দিলেন। বুঝছেন কিনা দেখেন তো সবাই। আর বোঝা গেছে কিনা সবাই দেখেন। জি জি। জি স্যার, বুঝছি। হ্যাঁ, সোহেল ভাই, আপনি সকালবেলা একটা জিজ্ঞেস করছিলেন যে ওই যে পুলিশ ভেরিফিকেশনের কথা। ওইটা কি আলাদা ফর্মে করতে হবে? এটা পরিপত্র দিছে যে, এটা তো স্পষ্ট না যে এটা কখন করতে হবে। প্রাথমিকভাবে বলতে নির্বাচিত প্রার্থী বলতে যারা সুপারিশপ্রাপ্ত হবে তাদের কথা বলা হয়েছে। এটা তো আপনার সুপারিশ প্রাপ্তদের